আমাদের পার্শ্ববর্তী শয়তান দাদাবাবুদের দেশ ভারত, আমাদের দেশের যেখানে সার্বভৌমত্বের মান ভুলণ্ঠিত হয় সেখানে নাগরিক হিসেবে আমাদের চুপ থাকার কোনো সুযোগ নাই। তাদের মিডিয়া পাড়া আজকে তোলপাড় হয়ে গেছে। তাদের মিডিয়া পাড়ায় মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, আমরা নাকি মুসলমানরা জিহাদি হয়ে গেছি, আমরা নাকি হিন্দুদের বাড়িঘর পুরাচ্ছি, তাদেরকে হত্যা করতেছি। দাহা একটা মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা? উদাত্ত আহ্বান জানাই পাবনাবাসী, এই মিথ্যা অপপ্রচার তাদের বন্ধ করা এখন সময়ের দাবি। এই মিথ্যা অপপ্রচার এতদিন করে নাই, এতদিন শুধু জিহাদি, রাজাকার বিভিন্ন রকম ট্যাগ ব্যবহার করেছে। এইগুলো যখন সুযোগ শেষ, আসলে ভাই এতদিন তো তাদের পুতুল ছিল এই জায়গায়, তাদের হাতের পুতুল ছিল, এখন যখন পুতুল আলাদা হয়ে গেছে তাদের একটু নড়াচড়া চুলকানি বেড়ে গেছে। কথা বলতে হবে ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা আমাদের বাবা ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শিখছি, আমরা যখন দোয়া করব, আরে দোয়ার মধ্যেও হিন্দুরা আমাদের দোয়ায় থাকে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমরা মায়ের পেটের ভাই যেমন ভাবে আমার সঙ্গে মুআমালাত মুআশারাত, তার চাইতে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক সখ্যতা বেড়ে ওঠা, অন্যান্য আচার আচরণ মুআমালাত তার চাইতেও নিরাপত্তা। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের জাতির পিতা সর্বপ্রথম দোয়া শিক্ষা দিয়েছেন যে একটা হিন্দু থাকতে পারে, বৌদ্ধ খ্রিস্টান, তার জন্যও দোয়া। আল্লাহু আকবার। যাদের জন্য দোয়া করা আমরা বাদ দেই না মসজিদে এসে ইবাদতে, তাদেরকে আমরা কেমনে মারতে পারি? কথা বলেন ঠিক কিনা? আমরা কি কাউরে মারি না, কোনো হিন্দুরে কটু কথা বলি না, কোনো খ্রিস্টানরে বলি না। আমার তো মনে বলে যে এই জিহব্বা, কতগুলো দাঁত আমাদের মাঝখানে আছে, জিহব্বাটা কত সাবধানে আমরা রাখি, কখনো কামড় লাগে না। আমার তো মনে বলে জিহব্বা কত শান্তিতে আছে আমাদের এই দাঁতের ভেতরে, তার চাইতেও বেশি শান্তিতে আছে আমার দেশের সংখ্যালঘুরা। কথা বলেন ঠিক কিনা? এরপরেও যারা উল্টাপাল্টা কথা বলবে, বুঝতে হবে কলকাঠি ওরা নাড়াচ্ছে না, কেউ নাড়াচ্ছে, থার্ড কোনো পার্সন আছে। কথা বলেন ঠিক কিনা? তাদের থেকে সতর্কতা অবলম্বন করে ভবিষ্যৎ বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। আরে সংখ্যালঘু কি? সংখ্যালঘু কি? সংখ্যালঘু বলতে কিছু নাই, সবাই আল্লাহর দৃষ্টিতে মানুষ। কথা বলেন ঠিক কিনা? এইগুলো জানার পরেও যে মুসলমানরা শান্তিকামী, কারো অশান্তি চায় না, কাউরে জোর করে মারে না, কাউকে জোর করে ধর্মান্তরিত করে না, এই কথা জানার পরেও তারা অস্বীকার করবে যারা, আল্লাহ বলেন তাদেরকেও কিছুকাল জীবন উপভোগ করার সুযোগ আমি আল্লাহ দেব। সুবহানাল্লাহ। স্পষ্ট প্রমাণ হয়ে গেল আয়াত দ্বারা, আল্লাহ কিছু সময় ছাড় দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে বললেন কিছু সময় আমি জীবন উপভোগ করার সুযোগ তাদেরকে দেব। পৃথিবীতে বড় বড় জালেমের দিকে তাকান, যারা জানার পরেও মুসলমানদের উপরে কড়া নজরে তাকায়, লাল নজরে তাকায়, রক্তচক্ষু দিয়ে তাকায়, স্ট্রিম রোলার জুলুমের নির্যাতনের চালাতে থাকে। আল্লাহ বলেন তাদেরকে বললাম, তাদেরকে আমি কিছুকাল অবকাশ দেব জীবনটাকে উপভোগ করার জন্য। পৃথিবীতে আমরা দেখছি কিছুকাল উপভোগ করছে, আজকের দিনের নেতা আগামী দিনের সে পথের ভিখারি। কথা বলেন ঠিক কিনা? কিছু দূর তুমি ঘুরে নাও, কিছু দূর তুমি তোমার পদচারণা বাড়িয়ে নাও, একটা সময় আসবে তোমার জীবন পরিক্রমার যেখানে শেষ হয়ে যাবে, ওইখান থেকে আমি আল্লাহ তোমারে ধরবো। ওয়াবিসাল মাসির, ধরাটা হবে অত্যন্ত নেক্কারজনক, অত্যন্ত ঘৃণার ধরা। বন্ধুরে ধাক্কা দেওয়ার ভিতরেও মহব্বত আছে। তুই আমারে জোর করে কেন ধরলি না? বন্ধুরে জোর করে ধরে এনে খাইতে দেওয়া যায়, বসতে দেওয়া যায়, যাই তো তোরে দেবই না, ধরে খপ করে ধাক্কা মারে বসায়, এটার ভিতরে মহব্বত আছে। আর চোররে যদি ধরে নেয়, বেটা বস, ধাক্কা কিন্তু দুইটাই ফারাক, আকাশ আর জমিন। আল্লাহ পাকের বান্দা যারা পেয়ারা বান্দা, তাদেরকেও আল্লাহ ধরবেন, ধরার মধ্যে মহাব্বত থাকবে। আর যারা শত্রু বান্দা, তাদেরকেও ধরবেন, ধরার ভিতরে কঠোরতা থাকবে। কথা বলেন ঠিক কিনা?